আপনার সেকেন্ড কথা ছিল সম্ভবত যে লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। হ্যাঁ, তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোনো কন্ট্রিবিউশন তার নাই যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে যে জিনিসটা আমরা খুঁজছি বাংলাদেশ ক্রিকেটের, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট এবং হি নেভার হেজিটেট। তার ব্যাটিংয়ের যে জিনিসটা আমাদেরকে আকৃষ্ট করেছে, কখনো তার ব্যাটিং দেখে মনে হয়নি এইটা একটা অপরচুনিটি, তাকে কিছু রান করতে হবে। বাট রেদার দেন অলওয়েজ আমার কাছে মনে হয়েছে যে দলকে জেতানোর জন্য, মূল লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য দলের, হি অলওয়েজ গোজ ফর ইট, অ্যাটাকিং। এইটা একটা মুখ্য এবং বিবেচ্য বিষয়, এবং এরকম একটা বড় গ্লোবাল টুর্নামেন্টে যদি তাকে রাখা যায়, অ্যান্ড তা যে আস্থা যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তিনি আছেন, এবং আগামীতে তিনি হয়তো আরও কন্টিনিউ করতে পারবেন দলের সঙ্গে, সেই আস্থাটা তার প্রতি আছে, সো দ্যাট এই গ্লোবাল টুর্নামেন্টে তাকে সেই জন্যই সন্নিবেশিত করা।